কত সুন্দর হয়েছে কেকটা দেখতে। ছুরি দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখুন কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে, একদম সফট হয়েছে। নমস্কার, ভিলেজ ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরো একটি ভিডিও শুরু করছি। বন্ধুরা, সামনেই তো বড়দিন আসছে, আর আমরা কিন্তু বড়দিনে সকলেই চেষ্টা করি বাড়িতে কেক বানানোর জন্য। তো আমি আজকে আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে একটা কেকের রেসিপি শেয়ার করব। সঠিক পরিমাপ সহ ডিম ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক বানিয়ে দেখাবো। আর আপনারা যারা নতুন কেক বানাবেন বলে ভাবছেন, তারাও যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু খুব সহজে বাড়িতে কেক বানিয়ে সকলকে খাওয়াতে পারবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে। কেক বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো সবসময় একটা কাপ বা বাটি মেপে নেবেন, তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। আমি এখানে একটা মেজারিং কাপ নিয়েছি, এই কাপের সাহায্যে কিন্তু আমি সবগুলো উপকরণ মেপে নেব। এই কাপ মেপে আমি নিয়েছি 1 কাপ সুজি। এই সুজিটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নেব। এই কাপটা মেপে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এই সবকিছুকে এবার আমি গুঁড়ো করে নেব। সবকিছু একসাথে গুঁড়ো করে নিয়ে এসেছি, এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 প্যাকেট গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ কুচি। এইবার এই উপকরণগুলোকে একবার মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো দুধ। আর এই দুধটা কিন্তু জাল করে ঠান্ডা করে রেখেছি, আর এখানে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না। 1 কাপ দিয়েছি, এইবার আরো হাফ কাপ দিয়ে দেব। আজকের এই সুজির কেকটা আমি আপনাদেরকে যেভাবে বানিয়ে দেখাচ্ছি সেভাবে যদি আপনারাও বাড়িতে বানান তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এই সুজির কেকটা বানিয়ে কিন্তু আপনারা অনেকদিন রেখে দিতে পারবেন, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন। দুধ দিয়ে সুজির মিশ্রণটা মেখে নিয়েছি, আর দেখুন সুজির মিশ্রণটা ঠিক এরকম আছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আর এখানে দেখুন আমি কিন্তু হাফ কাপ তেল নিইনি, হাফ কাপের থেকে কম আছে। তো এই সাদা তেলটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এইবারে তেলটা দিয়েও মিশিয়ে নেব। কেক বানানোর জন্য সুজির এই ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে এখন আর কিছু দেব না, এই ব্যাটারটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট সুজির ব্যাটারটাকে আমি ঢেকে রেখেছিলাম, এখন আমি উনুনে আগুনটা ধরিয়ে নিচ্ছি। কেক বেক করার জন্য আমি প্রথমে বালি গরম করে নেব, তারপর আমি কেক মোল্ডটা রেডি করব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বালি। আমি আজকের এই কেকটা বালি দিয়ে বেক করে নেব, আর আপনারা বালির পরিবর্তে লবণ দিয়েও বেক করে নিতে পারেন। একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, এইবার ঢাকা দিয়ে ভালো করে বালিটাকে গরম করে নেব। বালিটা গরম হতে থাকুক, আর আমি এদিকে কেকের মোল্ডটা রেডি করে নিই। মোল্ডের গায়ে খুব ভালো করে সাদা তেল মেখে নেব। একটা কলা পাতা দিয়ে দিচ্ছি, তাহলে কেকটা তাড়াতাড়ি উঠে আসবে মোল্ড থেকে। কলা পাতার উপরটা দিয়েও কিন্তু আমি সাদা তেল মেখে দিচ্ছি। কেক মোল্ডটা আমি রেডি করে নিয়েছি। এইবার এই সুজির ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইনো। এই ইনোটা দিলে কিন্তু কেকটা একদম স্পঞ্জি হবে। একদম সামান্য একটু জল দিয়েছি। তো এবার আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি দেখেন যে কেকের এই ব্যাটারটা খুব বেশি ঘন আছে, তাহলে কিন্তু আরেকটু দুধ দিয়ে মেখে নেবেন। আমার এই কেকের ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাকই আছে।
ইনোটা দিয়ে মিশিয়ে নিয়েছি, আর ইনোটা দিয়ে মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই কেক মোল্ডের মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে। ব্যাটারটা কেক মোল্ডে দেবার পর মোল্ডটাকে এরকম ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। এবার কেক মোল্ডটাকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম আছে 1 ঘন্টা কেকটাকে বেক করে নেব। মিডিয়াম আছে কেকটা 20 মিনিট বেক করে নিয়েছি, আর দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার কেকের ওপরটা দিয়ে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, তাহলে কেকটা দেখতে ভালো লাগবে। কিছুটা আমন্ড কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটা সাজিয়ে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আরো 40 মিনিট কেকটাকে বেক করে নেব। 1 ঘন্টা কেকটাকে বেক করে নিয়েছি। এবার দেখবো যে কেকটা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। কেকটা দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠির গায়ে যদি কিছু লেগে থাকে তাহলে বুঝবেন যে কেকটা কাঁচা আছে। দেখুন কাঠির গায়ে কিন্তু কিছুই লেগে নেই, এর মানে হচ্ছে কেকটা ঠিকঠাক ভাবে হয়েছে। কেকটা নামিয়ে এবার ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর আপনাদেরকে কেটে দেখাবো। আর ঠান্ডা না হলে কিন্তু এই মোল্ডের থেকে কেকটা উঠে আসবে না। তো ঠান্ডা করে তারপরে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। সন্ধে হয়ে এসেছে আর রান্নাঘরটাও অন্ধকার হয়ে গেছে, তাই আমি বাইরে নিয়ে এলাম। এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাবো। কেকটা কিন্তু চারধার থেকে উঠে আসছে। এইবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। পেছনটা দিয়ে এরকম হালকা করে ঠোকা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর ভাবে উঠে এসছে। পাতাটা তুলে নি। তো সুন্দর হয়েছে কেকটা দেখতে, একদম নরম হয়েছে, স্পঞ্জি, দেখেই তো বুঝতে পারছেন। কেকটার কিন্তু খুব সুন্দর কালার এসছে। সুজির এই কেকটা দেখুন কতটা সফট হয়েছে, আর এই চারপাশটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। কম খরচে খুব সহজেই কিন্তু বাড়িতে একদম দোকানের মতো কেক বানিয়ে নিয়েছি। কেকের ওপরটা দিয়ে কিশমিশ আর আমন্ড কুচি দেওয়াতে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। ছুরি দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখুন কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে, একদম সফট হয়েছে। ভেতরটাও কিন্তু খুব সুন্দর জালিদার হয়েছে, আর দেখেই তো বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। তো বন্ধুরা আজকের এই সুজির কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর একদিন বাড়িতে এভাবে সুজির কেক বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।